নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম কবিতা নয় গল্প পাঠ নিয়ে। কল্যাণ কুমার সাউ দাদা ভাইয়ের নিঃশব্দ গল্প সংকলনের গল্প বন্ধুর চিরবিদায়। গল্প বন্ধুর চিরবিদায়, কলমে কল্যাণ কুমার সাউ। আমার ছোট্ট মেয়ে রাশি যখন বয়স ছিল 7 মাসের, শখ করে নার্সারি থেকে একটা কলমের মিষ্টি আমের গাছ আঙিনাতে লাগাই। রাশি আস্তে আস্তে বড় হতে থাকে, সাথে গাছটিও। 10 বছর বয়সে রাশির সাথে আম গাছটি যেন গভীর বন্ধুত্ব হয়ে গেল। রাশির বাড়ার চেয়ে দ্রুত গাছটি বাড়তে থাকে। ফি বছর গ্রীষ্মের ছুটিতে রাশির বাড়িতে থাকাকালীন প্রচুর ফল রাশির জন্য বরাদ্দ থাকে, যেন এই ফলগুলিতে একমাত্র রাশির অধিকার। রাশি এখন 15 বছরে পা দিল। রাশির কাছে থাকা যেন তাকে গভীর অনুভূতিতে আলিঙ্গন করে। গাছের ডালগুলো দোলনে যেন রাশিকে অভ্যর্থনা ভালোবাসা প্রকাশ করে। এবার রাশি কলেজের পড়ার জন্য বাইরে যাবে। দীর্ঘদিন বাইরে থাকতে হবে ডাক্তারি পড়ার জন্য, প্রায় 5 বছর। রাশি যাবার আগে গাছটিকে ভালো করে একবার তাকায়। গাছটিও সাথে সাথে প্রচুর দোলন দেয়, যেন ভেঙে পড়বে বুঝি। যতদূর রাশিকে দেখা যায় তারপর একদম শান্ত। এই 5 বছরের মধ্যে যেন প্রাণহীন হয়ে গেল পরে গাছটি। ফলন কমে যায়, গাছের বর্ণ বদলে যায়। সবাই ভাবল হয়তো বয়স হয়েছে গাছটার, তাতেই ফলন কমে গেছে। নতুন প্রজন্মের গাছ লাগাতে হবে আবার হয়তো। 5 বছর পর রাশি পড়াশোনা করে বাড়িতে ফেরে। এখন রাশি মস্ত বড় ডাক্তার, ডক্টর রাশি। প্রথমে ভেবেছিল শহরেই চিকিৎসা করবে, পরে মতামত বদলে যায়, না, গ্রামেই চিকিৎসা কেন্দ্র করবে নিজের। তাই বাবা মা খুব খুশি। সবচেয়ে খুশি যে তার অন্তরঙ্গ বন্ধু। হঠাৎ যেন তার শরীরে যৌবন ফিরে আসে, সতেজ হয়ে ওঠে আবার আগের মতো। কিন্তু সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। রাশিও আর সময় পায় না কাজের চাপে। এক প্রকার ভুলেই গেছে তার প্রাণের বন্ধুকে। কিন্তু গাছটি ভুলেনি। এই বছর প্রচুর মিষ্টি আমের ফলন হয়। রাশি ভুলে যেতে পারে, কিন্তু দীর্ঘদিন পরেও মনে রেখেছে তার প্রাণ বান্ধব। তাতেও দুঃখ ছিল না গাছটির। বন্ধুর কাজের ব্যস্ততা বোঝে। রাশিকে কাছে পেয়েছে এতদিনে, এটাই তার কাছে অনেক। তার শীতল ছায়ায় রাশিকে শীতল করছে, এটাই অনেক। একদিন হঠাৎ কিছু কাঠুরে ঘরে প্রবেশ করে। কথাবার্তার উল্লেখে বোঝা যায় রাশির ডাক্তারের চেম্বারের জন্য বাড়ি তৈরি হবে উঠোনে। তাতেই গাছটি কাটবার উদ্যোগ। শিহরণে গায়ে কাটা দিয়ে ওঠে গাছটির। তাহলে কি এটাই ছিল বন্ধুত্বের সম্পর্ক? বন্ধুত্ব কেবল স্বার্থের, সময়ের প্রয়োজনের, আর কিছুই না। কিছু চিন্তা করার আগেই সে তো রক্তক্ষরণে ভেসে গেল উঠোন। আর একটা শব্দও বেরোলো না।
ওষুধ হলো চিরবিদায়ের শেষ পর্ব, নিঃস্বার্থ বন্ধুত্বের চিরবিদায়।